নমস্কার। অনুষ্ঠান করছিলাম রুদ্রাক্ষকে নিয়ে। ইতিমধ্যেই ১ থেকে ১০ মুখী রুদ্রাক্ষকে নিয়ে আলোচনা করেছি। তার পরবর্তী রুদ্রাক্ষগুলোকে নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সেগুলি খুবই দুষ্প্রাপ্য এবং পাওয়ার ক্ষেত্রে বহুল সমস্যা তৈরি হয়, সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করিনি। পরবর্তী সময় যদি সময় হয় এবং আপনারা জানতে চান, অবশ্যই সেগুলোকে নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বিষয় নিয়েই আমি পরপর করে সিরিজ করি। ঠিক রুদ্রাক্ষকে নিয়েও বহুদিন ধরে আলোচনা করেছি এবং ১ থেকে ১০ মুখী রুদ্রাক্ষকে আলোচনা করার পর যেগুলো আমাদের হাতের কাছে পাওয়া যায় এবং দুষ্প্রাপ্য বটেও, সেই সমস্ত রুদ্রাক্ষকে নিয়ে আলোচনা করেছি। তো আজকে রুদ্রাক্ষের গুণাগুণ এবং রুদ্রাক্ষ আমরা আমাদের জীবনে কিভাবে ব্যবহার করব সেই নিয়ে খুব সামান্য কিছু কথা বলতে চাই। কারণ যেহেতু রুদ্রাক্ষকে নিয়ে এতগুলো আলোচনা করলাম এবং রুদ্রাক্ষের ব্যবহারটা মানব জীবনে কিরকম হওয়া উচিত সেই নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই বলি, যখন জ্যোতিষ বিচারে কোনো ব্যক্তিকে কোনো গ্রহের শান্তি প্রতিবিধানের জন্য পাথর দিয়ে থাকা হয় বা কোনো নির্বাচিত গ্রহরত্ন আমরা দিয়ে থাকি, সেগুলোকে অবশ্যই খুব ভাবনা চিন্তা করে দেওয়ার প্রয়োজন। অধিক চঞ্চল কোনো শিশুকে একটি মুক্ত পরিয়ে দিলেই মুক্ত ঠান্ডা বলে সেও ঠান্ডা হয়ে যাবে, বা বুদ্ধির কারগ্রহ বলে একটি পান্না পরে নেব, এমনটা কিন্তু নয়। গ্রহদের শান্তি করার জন্য যেমন অতি উৎকৃষ্ট মূল্যবান রত্ন পরার দরকার, ঠিক রত্ন পরার আগে সঠিক নির্বাচন এবং সঠিকভাবে ক্যালকুলেশনের প্রয়োজনীয়তা আছে। নচেত ভালো হওয়ার থেকে খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেদিক থেকে রুদ্রাক্ষ অনেকটাই আমাদেরকে একটা পথ প্রশস্ত করে এবং আমাদের মানসিক দিক থেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। প্রতিটি রুদ্রাক্ষকে নিয়ে যখন আলোচনা করেছি, তখনই বলেছি যে রুদ্রাক্ষ কখনোই আমাদের কোনো নেগেটিভ দিক আমাদের জীবনে দেয় না। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা রুদ্রাক্ষ আমাদের জীবনে ইতিবাচক ইঙ্গিতকে প্রদান করে এবং আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতাকে নির্দেশ করে। এইবার বলবো, প্রকৃতপক্ষে একজন রুদ্রাক্ষ ব্যবহারকারী তিনি কিভাবে রুদ্রাক্ষকে সঠিকভাবে ব্যবহার করবেন। ১ নম্বর পয়েন্টেই বলবো, যেখানে সেখানে যখন তখন যাকে তাকে রুদ্রাক্ষ দেখাবেন না। খুব দামি এবং মূল্যবান রুদ্রাক্ষ ধারণ করলে অনেক ক্ষেত্রেই মনে হয় যে আমি রুদ্রাক্ষটাকে একটু দেখাই। কখনোই এই কাজটি করবেন না। রুদ্রাক্ষকে সবসময় আড়ালে এবং অবড়ালে নিজের শরীরের মধ্যে রাখুন। সে আপনার শক্তি প্রদানকারী একটি ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন বস্তু, যে স্বয়ং শিবের মতো আপনাকে সর্বদা রক্ষা করে চলেছে। সে নিজের বাবা মা হোক, স্বামী স্ত্রী পরস্পরকে দেখাতে পারেন, বা কোনো ধর্মীয় সমাবেশে ধর্মীয় আবেগকে প্রগাঢ় করতে আপনি রুদ্রাক্ষকে দেখাতে পারেন। নচেত যেখানে সেখানে যখন তখন যাকে তাকে রুদ্রাক্ষ দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। ২ নম্বর পয়েন্টে বলবো, কোনো ভাঙা বা কোনো নকল রুদ্রাক্ষ কখনোই বাড়িতে রাখবেন না। এতে নেগেটিভ এনার্জি আপনার বাড়িকে সর্বদা গ্রাস করবে। ৩ নম্বর পয়েন্টে বলবো, রুদ্রাক্ষকে কিছুদিন অন্তর অন্তর অবশ্যই পরিষ্কার করুন। পরিষ্কার করার নিয়মটি হলো, একটু গরম জলের মধ্যে একটু পরিষ্কার লবণ দিন এবং তার মধ্যে রুদ্রাক্ষটিকে
3 থেকে 4 মিনিট ভিজিয়ে রাখুন। একটা পরিষ্কার ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কারভাবে রুদ্রাক্ষকে ঘষে পরিষ্কার করে নিয়ে তাতে অবশ্যই সর্ষের তেল বা সুগন্ধি চন্দন ভালো করে লাগিয়ে গঙ্গা জলে ধুয়ে আপনি গলায় পুনরায় ধারণ করুন। এতে রুদ্রাক্ষ খুব ভালো প্রভাব দেবে। যারা রুদ্রাক্ষ ধারণ করে রয়েছেন কখনোই খোলার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু ঘুমানোর সময় যদি একান্তই খোলার প্রয়োজনীয়তা হয় তাহলে রুদ্রাক্ষকে অবশ্যই আপনার মাথার কাছে রাখুন, কারণ রুদ্রাক্ষ সে সর্বদা আপনাকে লক্ষ্য করছে এবং তার শক্তি দিয়ে সে আপনাকে সর্বদা রক্ষা করার চেষ্টা করছে। তাই রুদ্রাক্ষ কখনোই হাতছাড়া করবেন না। অনেক ক্ষেত্রেই খাদ্য খাবারের বিষক্রিয়া বা জলের বিষক্রিয়া দেখা গেছে রুদ্রাক্ষ যদি আপনার শরীরে থাকে তা সর্বদাই আপনাকে রক্ষা করে থাকে। এই যে 3-4টে বিষয়কে বললাম, এই 3-4টে বিষয়কে যদি মেনে চলতে পারেন এবং সত্যিই ভালোবেসে রুদ্রাক্ষকে ধারণ করতে পারেন, তাহলে আমাদের জীবনের যে সমস্ত সমস্যা তা খুব সুন্দরভাবেই দূর হয়ে যাবে এবং জীবন সুন্দরভাবেই অগ্রসর হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন। আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন।